এক গ্রামে বাস করত আকবর নামে এক অলস যুবক। সে কোনো কাজ করত না, সারাদিন শুয়ে বসে পার করত। তার একজন প্রতিবেশী ছিল, সে খুব কর্মঠ ও চালাক। নাম তার আসিফ। আকবরের দাদা বড়লোক থাকায় সে বংশীয়ভাবে অনেক সম্পদের মালিক হয়। অন্যদিকে আসিফের দাদা ও বাবা ছিলেন গরিব কৃষক। তাই তার নিকট একটা বসত ভিটা ও একটি জমি ছাড়া আর কিছু ছিল না। তবে তার মনে ছিল নিজের ভাগ্যকে পরিবর্তন করার তীব্র ইচ্ছা। তাই সে তার এক খণ্ড জমিতে নিজের সবটা দিয়ে ফসল ফলানোর চেষ্টা করে। কিন্তু তাতে যা উপার্জন হতো তাতে তার পরিবার কোনো মতে খেয়ে পরে দিন পার করতে পারত। তাই সে প্রায়শ হতাশ হয়ে পড়ত। এত কষ্ট করে কি হবে? বিধাতা যাকে টাকা দেওয়ার তাকিয়ে দিয়েছে, আর যাকে দেয় নাই তো দেয় নাই। বিধাতা অবশ্যই পরিশ্রমীদের সহায় হন। আমাকে এইভাবে অপমান করতে পারো না। আজ আমি গরিব আছি, কাল আল্লাহ চাইলে আমাকেও ধন সম্পদ দান করতে পারেন। আরে দেখা যাবে, তোর বাপ দাদারাও গরিব ছিল, তুইও গরিব থাকবি। আকবর আসিফের কাছ থেকে চলে যায়। আকবরের কথাগুলো আসিফের মনে অনেক কষ্ট দেয়। আমি প্রতিজ্ঞা করলাম, আমি একদিন আকবরকে বল প্রমাণ করব। আমি পরের ফসলের মৌসুমে নিজের শ্রমে নিজের জমিতে অনেক ফসল ফলাবো এবং আমাকে অপমান করার যোগ্য জবাব দেব। এর পরের ফসলের মৌসুমে আসিফ নিজের সবটা দিয়ে ফসল ফলানোর চেষ্টা করে এবং সে তার সামান্য জমি অনুযায়ী ভালোই ফসল উৎপাদন করেছে। কিন্তু তাও তার মন খারাপ, কারণ এই ফসল বিক্রি করে খুব সামান্য টাকাই সে তার হাতে পেয়েছে। এত ভালো ফসল হওয়ার পর তোর মন খারাপ কেন রে বাপ? একটা জমিতে ভালো ফসল হলেও তাতে তো আর ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। আমরা গরিব হয়ে জন্মেছিলাম আর গরিব হয়ে মারা যাবো রে বাপ। ভালো দিন আমাদের জন্য না। না, মন খারাপ করে বসে থাকলে চলবে না। পরের মৌসুমের জন্য জমিটাকে একটু একটু করে প্রস্তুত করতে থাকি। তুই যতই চেষ্টা করে নে, তোর এই ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। সামনে বর্ষাকাল, তখন তো আর জমিতে কিছু চাষ করতে পারবি না। তখন তোর হাতের জমানো সব টাকা শেষ হয়ে যাবে। এরপর আসিফ তার গ্রামে একটা চায়ের দোকান দেয়। তাদের গ্রামে দোকান না থাকায় প্রতিদিনই তার দোকানে বেশ ভালো বেচাকেনা হচ্ছে। আসিফ ভাই, তুমি আমাদের গ্রামে চায়ের দোকান দেওয়াতে অনেক উপকার হয়েছে। আমাদের আর পাশের গ্রামে চা খেতে যেতে হয় না। আসিফ নিয়মিত তার দোকানে সময় দেন এবং নিজের স্বার্থমতো গ্রামবাসীদের সাহায্য করেন। আসিফ ভাই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আপনার ভাই অসুস্থ, তাই কাজ করতে পারছে না, ঘরে চাল নেই। আপনি আমাকে কিছু টাকা ধার দিলে বাজার থেকে চাল কিনে আনতাম। অবশ্যই, টাকা দিতে পারবো না কেন? যখন পারবে তখন ফিরিয়ে দিন, না পারলে এই টাকার প্রতি আমার কোনো অধিকার রাখবো না। অনেক উপকার করলেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামের মানুষ বাজার থেকে চাল কিনে আনে, প্রায় 2 কিলোমিটারের রাস্তা। ভারী বস্তা বয়ে আনতে তাদের অনেক কষ্ট হয়। আমার জমিতে যে ধান হয় তাতে তো আমার পরিবারের 1 বছরের খাবার চলে। বেশি জমিও নেই আমার কাছে। জমিদারের থেকে জমি বর্গা নিতে গেল সে আমাকে অনেক কথা শোনাবে, যে আমার আত্মসম্মানে লাগবে। এইভাবেই আসিফ বেশ কিছুদিন ধরে এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় ভাবতে থাকে। আসিফকে বেশ কিছুদিন ধরে চিন্তিত দেখেন তার বউ তাকে জিজ্ঞেস করেন, কি গো, তোমাকে বেশ কিছুদিন ধরে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোথাও কি কোনো সমস্যা হয়েছে? আমাদের গ্রামে মানুষের সুদূর বাজার হতে চাল কিনে আনতে হয়। এত দূরের রাস্তা, তাদের অনেক কষ্ট হয়, আর বাজারে চালের দাম অনেক রাখে। তাই আমি চাচ্ছিলাম আমার দোকানে চাল উঠাবো। তাহলে তো ভালোই হবে। ভালো তো হবেই, কিন্তু চাল উঠানোর মতো
এত টাকা তো আমাদের হাতে নেই। আকবরের থেকে টাকা ধার করতে গেলে সে আমাকে অনেক বাজে কথা শোনাবে, যে আমার আত্মসম্মানে লাগবে। তুমি একদম টেনশন করো না। আমাদের গ্রামের মানুষ বাজার হতে শুধু চাল না, আদা, রসুন, কাঁচামরিচ ও বাজার থেকে আনে। তুমি ওইগুলো বিক্রি করে টাকা জমিয়ে পরে চাল উঠাতে পারবে। আরে, খুব ভালো বুদ্ধি বের করেছো বউ। আমি আজ বিকেলই বাজার থেকে আদা, রসুন, কাঁচামরিচ কিনে আনবো। এরপর সে বিকেলে বাজার থেকে আদা, রসুন, কাঁচামরিচ, আলু নিয়ে আসে। আজকে দোকান খুলতে তো দেরি করলেন কেন আসিফ ভাই? বাজারে গিয়েছিলাম আলু, আদা, পেঁয়াজ, মরিচ কিনতে। আজ থেকে আমার দোকানে চায়ের পাশাপাশি এগুলো বিক্রি করব। বাহ, তাহলে তো ভালোই হবে। আমাদের এই জিনিসপত্রের জন্য কষ্ট করে আর দূরের বাজারে যেতে হবে না। আসিফ ভাই, 1 কেজি আলু দিন আমায়। প্রতিদিন রাত 9টার আগেই দোকান বন্ধ করেন কেন আসিফ ভাই? এর উত্তরে আসিফ কিছুই বলে না, প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সারাদিন অনেক খাটনি গেছে, বাসায় গিয়ে বিশ্রাম করতে হবে। গরিবের বাচ্চা দিন দিন বড় লোক হয়ে যাচ্ছে, ওকে যেভাবেই হোক থামাতে হবে, না হলে ও আমার থেকে বড় লোক হয়ে যাবে। আজ রাতেই ওর দোকানে আগুন দেব, ওকে আজ রাতেই নিঃস্ব করে দেব। এই গ্রামে আমি একাই বড় লোক থাকবো, আমার সমান কেউ হতে পারবে না। সেই রাতে সবাই ঘুমিয়ে গেলে হাতে মশাল নিয়ে আকবর আসিফের দোকানের দিকে যেতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর তার কিছুটা ভয় কাজ করতে শুরু করে। তার মনে হতে থাকে তার পিছু পিছু কে হাঁটছে। যখন সে পেছনের দিকে ঘুরল, সে দেখতে পেল কালো ছায়ার মতো কি যেন গাছের আড়ালে চলে গেল। এই হতো আমার মনের ভুল, ভূত বলতে কিছু নেই। এই তো চলে এসেছি। মশালটা দোকানের চালের উপর মেরে কেটে পড়ে। আকবর যখনই মশালটা নিক্ষেপ করতে যাবে, ঠিক তখনই তার পেছন থেকে কে যেন সজোরে একটা আঘাত করল। আমি আসছি পরের পর্বে। আমার গল্প জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।